হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো বাঁধাকপি দিয়ে পাকোড়া। তো বাঁধাকপি দিয়ে পাকোড়া করার জন্য এখানে আমি কিছু বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিছি। আর বাঁধাকপিটা একদম কুচি করে কাটবেন না, একটু মোটা রাখার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো দেখতে ভালো লাগবে। দেখেন আমি এরকম মোটা করে কেটে নিছি। আর এখন এখানে আমি দিয়ে দেবো কিছু আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে কি হয়, পাকোড়াটার ফ্লেভারটা ভালো আসে। আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি বেশি দিলে আপনার পাকোড়াটা ভালো লাগবে, পেঁয়াজও লাগবে। আর এখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। যে যেরকম ঝাল খান সেই রকম কাঁচামরিচ দিয়ে নেবেন। অবশ্যই কাঁচামরিচটাই দেওয়ার চেষ্টা করবেন, শুকনো মরিচ কিন্তু দেওয়া যাবে না। আজকের এই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু আমি একদম সিম্পল করে করে দেখাবো। আর এখন এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিব কিছু রসুন বেটে নিছি, সেই রসুন বাটাটুকু। এখন সবগুলো একটু মেখে নিব, তারপর আমি পানি অ্যাড করবো। আগে কিন্তু পানি অ্যাড করবো না, পানি অ্যাড করবো পরে, সেই জন্য প্রথমে আগে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। আর আজকের পাকোড়াতে কিন্তু আমি একটু ডাউল বেটে নিছি, সেই ডাউল বাটাটুক অ্যাড করে দিব। এখানে আমি মুসুরির ডাউল নিয়ে নিছি, আপনারা চাইলে যে কোনো ডাউল নিতে পারেন, কিন্তু এখানে কিন্তু ডাউল বেশি দেওয়া যাবে না, কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ডাউলটা বেশি হলে কিন্তু ডাউল ডাউল হয়ে যাবে। তো দেখেন আমি এতটুকু পরিমাণ দিয়ে নিছি। আর ডিপেন্ড করবে ডাউল আপনার বাঁধাকপির উপরে, যে বাঁধাকপি যতটুকু নেবেন তার একটু করে ডাউলটা নিয়ে নেবেন, একটু পরিমাপ করে ডাউলটা নিয়ে নেবেন। এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে নেব। তো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিব চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দিয়ে একটু পানি দিয়ে তারপর আবার মাখিয়ে নিব। দেখেন এইদিকে আমার বাঁধাকপিটা মাখানো হয়ে গেছে। আর আমি এইভাবে মাখিয়ে নিছি। আর একদম কিন্তু পাতলা করা যাবে না, এরকম আঠালো আঠালো করে নিতে হবে। আর এই পেঁয়াজগুলো আপনারা, এই পাকোড়াগুলো যতটা ছোট করবেন ততটাই কিন্তু মুচমুচে হবে। তো এখন এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর এই সময় কিন্তু লবণটা একটু চেক করে নেবেন যে আপনার লবণটা ঠিক মতো হয়েছে কিনা। এদিকে কিন্তু তেলটা বসিয়ে দিছে আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিব। যে যেরকম করে বানাতে চান সেরকম করে শেপ দিয়ে নেবেন। আর পাকোড়ার শেপ কিন্তু অত গুলুমুলু থাকে না, একটু এলোমেলোই থাকে। তো সবগুলো আমি এইভাবে দিয়ে দিব। দেখেন সবগুলা কিন্তু দিয়ে দিছি। আর একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। তো এবার আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিব। একটু সাবধানে উল্টিয়ে দিবেন। আর যেহেতু তেল একটু বেশি দিয়ে নিছি, সেজন্য পাকোড়াগুলো কিন্তু উল্টিয়ে দেওয়ার সময় সাবধানে দিতে হবে, তা না হলে কিন্তু শরীরে তেলটা ছিটকে আসতে পারে। তো আমি এরকম করে ভাজি করে নিলাম। আর এখন কিন্তু এই ব্যাচ উঠিয়ে নিব, উঠিয়ে আবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দিব। আর গরম গরম অবস্থায় একটু নরম থাকবে। আর যখন একটু বড়াটা পেঁয়াজটা ঠান্ডা হয়ে আসবে পাকোড়াটা, তখন ধীরে ধীরে একটু শক্ত হবে বা মুসমুসে হবে। আর একটু গোল্ডেন কালার করে ভাজি করার চেষ্টা করবেন, তাহলে বড়াটা একটু মুসমুসে হয়ে যাবে নামানোর পরে। আর আমার এই পাকোড়া কিন্তু চুলার উপরে একটু সাদা সাদা লাগতেছে, নামানোর পরে কিন্তু লালচে কালার দেখা যাবে। আর আমার যে কোনো রেসিপি চুলার উপরে কালারটা সুন্দর আসে না, সেই জন্য এরকম দেখা যায়। তো ফাইনালি আমার সবগুলা পাকোড়া বানানো শেষ। আর আমারটা কিন্তু এরকম হয়েছে, আর অনেক কিন্তু মুচমুচে হয়েছে পাকোড়াগুলা। যখন গরম অবস্থায় নামাবেন তখন একটু নরম লাগবে, কিন্তু নামানোর পরে দেখবেন যে পাকোড়াগুলো অনেক মুচমুচে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম মুচমুচে পাকোড়া গরম ভাতের সাথে খেলে কিন্তু খুব ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।